আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমার অফিস বন্ধ। আমি তাই সকাল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি সারাদিন কি কাজ করলাম আজকে বন্ধ পেয়ে বাসায়। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। বিছানাপাটি ঠিক করা। তো চলেন আমরা দেখি কি করি। দেখুন ঘরের কি অবস্থা। কালকে কাপড় চোপড় ধুইছি, আজকে তাই সব কাজ করা লাগবে। আর এই যে এখন আমার ছেলেটা এখনও বিছান করে গড়াইতেছে, যেহেতু আমরা মাত্র ঘুম থেকে উঠছি এই জন্য আমার শেষে এসে মোবাইল দেখতেছে। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমি এই চ্যানেলটা নতুন খুলছি, আমার চ্যানেলটার নাম হচ্ছে শান্তা ইসলাম ব্লগ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আসলে একটা ইউটিউব চ্যানেল একটা মেয়ের খুব একটা স্বপ্নের জায়গা, একটা বিশ্বাসের জায়গা। আপনারা যদি পাশে থাকেন তো অবশ্যই সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে, তাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার যদি ভয়েসে কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন এই প্ল্যাটফর্মে আমার অনেক ভুল হবে, অনেক কী হবে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আস্তে আস্তে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। যেহেতু আমি নতুন কিছু বুঝি না, তাই হয়তো আমার অনেক কিছু অনেক জায়গায় ভুল হয়ে যাচ্ছে। একটা মানুষ করতে করতেই শিখে, হঠাৎ করে তো আর শিখে না। তা আমি নতুন, আমার তো ভুল হবেই। আপনারা ভুলগুলো ধরাই দিবেন। আস্তে আস্তে আমি আপনাদের ভুল ধরাই দেওয়াতে আমি আস্তে আস্তে সেই জিনিসগুলো সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা দেখেন ঘুম থেকে উঠা বিছনাপাটি সব গুছাইলাম, গুছাইয়ে এখন ঘরটার না, আসলে বিছনাপাটি না গুছানো পর্যন্ত আসলে একটা ঘরেরই লাগে না। আপনি যতই কাজ করেন আপনার বিছনাটা না গুছানো পর্যন্ত আপনার কোনো কিছুই কাজের গুছানো হবে না। আমি যেটা মনে করি, জানি না আপনারা কীরকম করে করেন, কিন্তু আমার কাছে মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে বিছনাটা গুছাইলেই মনে করেন যে শরীরটা অনেক হালকা লাগে না। আর বিছনা না গুছাইয়ে কোনো কাজে আগায় না। ঘুম থেকে উঠে মনে করেন যে বিছনাপাটি গুছাইলাম, গুছাইতে চাই এখন আমি রান্না করব। হয়তো আজকে নতুন ভিডিও, আমি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, যেহেতু আমি নতুন। আমি মনে করেন এরকমের সব কিছু গুছাইয়ে পারি না। আস্তে আস্তে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে আমার সারাদিনের কাজ। আর আমি যেহেতু চাকরি করি, আসলে ওরকম পারবো কি না জানি না, কিন্তু চেষ্টা করব অবশ্যই যে চাকরিতে অফিস থেকে এসে মাঝে মাঝে যে কাজটুকু করি আপনাদের সাথে শেয়ার করতে। আর বারবার বলতেছি আপনারা আমার ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভালো মন্দ দুটোটাই কমেন্টে জানাবেন, আমার ভুলগুলো ধরায় দিবেন। যেহেতু আমি নতুন, ইনশাল্লাহ আমি অনেক কষ্ট করছি জীবনে। কষ্টের আসলে মানুষ কষ্ট ছাড়া কেউ জীবন না, সবার ভিতরেই কষ্ট আছে, সুখ আছে, সব কিছু মিলিয়ে একটা মানুষের জীবন। আমার এই ছোট্ট সংসার, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, আমাদের এই তিনজনের সংসার। তা যেহেতু দুজনে চাকরি করি, ছেলেটা মাদ্রাসায় থাকে সারাদিন, রাত্রেবেলা আসে, আবার দুপুরে আমি যে নিয়ে আসি খাওয়া দাওয়াই, আবার সকালবেলা দিয়ে আসার আব্বু, আর রাত্রেবেলা যে আমি নিয়ে আসি। তা দোয়া করবেন, পাশে থাকবেন। আসলে আমি কথা ওইভাবে বুঝাই আপনাদের বলতে পারতাছি না, যেহেতু আমি এখানে নতুন। আসলে বারবার বলতাছি নতুন নতুন, আসলে আমি নতুন। ওরকম কথা ভয়েস শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমি কতটা নার্ভাস। আসলে কি বলবো। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে। আজকে সকালে কি মনে করে যেন ইউটিউব চ্যানেলটা খুলছি হয়তো আরও 5-6 দিন আগে, কিন্তু মানে সাহস হচ্ছে না, কিংবা ভিতরে একটা ভয় কাজ করতেছিল যে আমি পারবো কি না। তাই আজকে সকালবেলা ছেলেকে বললাম, আব্বু তাহলে তুমি আমার একটু ভিডিও করে দাও, আমি একটু ভিডিও করি। তা দিয়ে আমার ছেলে কোয়ার সাথে সাথে বলতেছে ঠিক আছে আম্মু।
তাইতে আর কি আরও সাহস পেলাম। আসলে বাচ্চা কাচ্চা যদি উৎসাহ দেয় তাহলে মা কিংবা বাপ তাদের কিন্তু যে কোনো কাজে একটা উৎসাহ বাড়ে আরও বেশি, আমি যেটা মনে করি। তা দেখেন আসলে একটা মেয়ের সংসারে যতই ভাবি কি কাজ, আসলে সারাদিন একটা মেয়ে যখন গার্মেন্টস করে সকাল 8টা বাজে যায় আর লাঞ্চে 1 ঘন্টা এসে কোনো মতে খাইয়ে আবার দৌড় শুরু করে, আবার রাত্রে কয়টা ছুটি হয় তার ঠিক নাই। তারপরও মানুষ সুখের আশায় মানুষে কত কিছুই তো করে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, হয়তো কষ্ট যখন করতেছি আল্লাহ হয়তো ভালো কিছু লাগছে, আল্লাহর উপরে ভরসা। আর আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব যে আপনাদের দেওয়ার যেটুকু সময় পাই অবশ্যই দেব। আমি এই দেখেন আমার গোছানো শেষ, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আসলে আমি ওরকমের বুঝে উঠতে পারতেছি না কোথা থেকে শুরু করব আর কোথায় দিয়ে শেষ করব। তা ভুল ত্রুটি আছেই মানুষের, তারপরেও আমি চেষ্টা করব আরও এগিয়ে যাওয়ার। আপনারা আমার পাশে থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আর এই যে আমার পুরো ঘরের ভিডিওটা দেখেন। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে এইটুকু শেয়ার করতে পেরে আমি অনেক খুশি, কারণ স্বপ্নের জিনিস অল্পতেই সন্তুষ্ট, কারণ বুঝি না কিছু নতুন। তাই এই যে আমার আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।